नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी सकालेर ब्रेकफास्टेर एक रेसिपि शेयर करब। चटपट तैरी हये जाबे, गैस जालानोर कोनो प्रयोजन नेई, खेतेও बेश भालो लागे और पेटও अनेकक्षण भरे थाकबे। भीषण सहजभावे आमी किन्तु आजकेर এই স্যান্ডউইচটা বানিয়েছি। আমি মাঝে মাঝেই এরকম জলখাবার বানিয়ে থাকি, খেতে বেশ ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই জলখাবারের রেসিপি। এখানে আমি কিছুটা ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল নিয়ে নিয়েছি। আমরা তড়কা বানাই যে ডাল দিয়ে, সেই ডাল বা গোটা মুগ ডাল খোসা শুদ্ধ ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ছোট সাইজের আলু খোসা শুদ্ধ প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া টক দই। এই দইটা আমার বাড়িতেই তৈরি করা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনারা বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম সবজি ব্যবহার করিনি। খুব চটপট কিন্তু এটা বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু বিট লবণ দিচ্ছি, এতে টেস্টটা বেশ ভালো হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এখানে আপনারা চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে গাজর ক্যাপসিকাম দেওয়া যেতে পারে, কর্ন একটু সেদ্ধ করে নিয়ে সেটাও দিতে পারেন। আমার কাছে তেমন কোনো সবজি ছিল না, সেই জন্য সবজি না দিয়ে এইভাবেই তৈরি করেছি। এটা কিন্তু বানাতে একদমই সময় লাগে না, শুধুমাত্র আলুটা সেদ্ধ করতে যেটুকু সময় লাগে। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুটো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের ওপরে আমি মাখন বা কোনো রকম সস কিছুই মাখিয়ে নেব না, সরাসরি যে স্টাফিংটা তৈরি করলাম সেটা একটা ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দেব। স্টাফিংটা কিন্তু শুধু শুধুও খেতে ভীষণই ভালো লাগে। দেখুন বেশ একটু বেশি করেই ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। আমি এখানে একটাই স্যান্ডউইচ তৈরি করছি। এবার অপর ব্রেডটা এর ওপরে দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলাম। এই স্যান্ডউইচটা এইভাবেও কিন্তু খেয়ে নেওয়া যেতে পারে, তবে আমি এইভাবে খাবো না। আমি এই স্যান্ডউইচটা একটু ভেজে নেব বা সেঁকে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিলাম। আমি বাটার দিয়ে সেঁকে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন, বা এই প্রসেসটা সম্পূর্ণ বাদও দিতে পারেন। বাটারটা দেখুন মেল্ট হয়ে গেছে। প্যানে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। বাটারটা খুব বেশি কিন্তু গরম করবেন না, ধোয়া যেন না ওঠে। ধোয়া উঠলে কিন্তু বাটারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার স্যান্ডউইচটা এই বাটারের ওপর দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট এপিট ওপিট একটু সেঁকে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একটা দিক দেখুন একটু ভাজা হয়ে গেছে। এবার উল্টে অপর পিঠটা ওই একই রকমভাবে একটু চেপে চেপে ভেজে নেব। জাস্ট 1 মিনিটে কিন্তু এই ভাজাটা হয়ে যাবে। তার থেকে বেশি ভাজলে আবার ব্রেডগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে। এবার এই স্যান্ডউইচটা আমি গরম গরম সার্ভ করে দেব। এবার আমি এই স্যান্ডউইচ আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কত সুন্দর হয়েছে। হাতে কম সময় থাকলে কিন্তু এই রকম ব্রেকফাস্ট করে বা খেতে পারেন। দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব চটপট কিন্তু এই স্যান্ডউইচটা আমি বাড়িতে তৈরি করে নিই। তৈরি হয়ে গেছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট স্যান্ডউইচ। এত সহজ বানানো, এর থেকে সহজ বোধহয় কোনো জলখাবার তৈরি হতে পারে না। 5 মিনিটের মধ্যে এই স্যান্ডউইচ আপনি তৈরি করে কাউকে সার্ভ করতে পারেন বা নিজেও খেতে পারেন। সকালের ব্যস্ততায় এই রকম চটপট তৈরি হয়ে যাওয়া জলখাবার হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এই স্যান্ডউইচ খেলে অনেকক্ষণ পেটও ভরে থাকে। টক দই বা এখানে ব্যবহার করা সব কিছুই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই আপনিও চাইলে আপনার বাড়িতে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারেন বা নিজেও খেতে পারেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।